বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুভবের কথা শুনে লাজু যেন আকাশ থেকে পড়ল। সে ভাবতেই পারেনি যে বনলতা দিদির গলায় থাকা ওই দামি হারটা আসলে তার জন্য ছিল, অথচ পরিস্থিতির ফেরে সেটা এখন অন্য কারো দখলে। লাজু ছলছল চোখে অনুভবের দিকে তাকিয়ে রইল, আর অনুভব তখন লাজুর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভুলে থাকব? ওই সুদেব, যে মানুষটা তোমার যোগ্য নয়, তার কাছে তোমাকে ছেড়ে দিয়ে আমি শান্তিতে থাকতে পারি না। লাজু তখন ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করে অনুভবের হাতে দিয়ে বলল, এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। আমি জানি এটা খুব সামান্য, কিন্তু এর প্রতিটা পাতায় আমার মনের না বলা কথাগুলো লেখা আছে। অনুভব ডায়েরিটা হাতে নিয়ে বুকের কাছে জড়িয়ে ধরল আর বলল, আমার কাছে এর চেয়ে দামি উপহার আর কিছুই হতে পারে না। এর পরেই গল্পের মোড় ঘুরে যায় যখন সুদেব হঠাৎ করে সেখানে উপস্থিত হয়। সুদেব আসলে লাজুকে ফলো করছিল, কারণ তার মনে অনেক দিন ধরেই সন্দেহ দানা বেঁধেছিল। সুদেবকে দেখে অনুভব আর লাজু দুজনেই চমকে যায়। সুদেব রাগে গড়গড় করতে করতে বলে, এই তবে তোমাদের আসল রূপ! আমি ভাবলাম আমার বউ পড়তে যাচ্ছে, আর সে কিনা এখানে পরপুরুষের সাথে প্রেম করছে। লাজু ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু অনুভব রুখে দাঁড়ায়। অনুভব বলে, সুদেব, মুখ সামলে কথা বলো। লাজু তোমার কেনা গোলাম নয়, ও একজন স্বাধীন মানুষ, আর ওর পড়াশোনার জন্য আমি ওকে সাহায্য করছি মাত্র। সুদেব তখন তাচ্ছিল্যের হাসি হেসে বলে, সাহায্য না ছাই, ভ্যালেন্টাইন্স ডের উপহার দেওয়া নেওয়া কি পড়াশোনার অংশ নাকি? আমি সব দেখেছি অনুভব, আমি মূর্খ হতে পারি কিন্তু অন্ধ নই। এই বলে সুদেব লাজুর হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিয়ে যেতে চায়। অনুভব বাধা দিতে গেলে সুদেব পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করে ভয় দেখায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে লাজু চিৎকার করে ওঠে আর বলে, তুমি শান্ত হও সুদেব, আমি তোমার সাথেই বাড়ি যাচ্ছি, তুমি অনুভবের কোনো ক্ষতি করো না। অনুভব অসহায়ভাবে তাকিয়ে থাকে, আর সুদেব লাজুকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। বাড়িতে ফেরার পর শুরু হয় নতুন অশান্তি। বনলতা যখন জানতে পারে যে অনুভব লাজুকে আলালা উপহার দিয়েছে, তখন তার মনে হিংসার আগুন জ্বলে ওঠে। বনলতা ভাবতে থাকে যে লাজুকে এই বাড়ি থেকে না সরালে সে কোনোদিন অনুভবের মনে জায়গা পাবে না। এদিকে সুদেব বাড়িতে গিয়ে লাজুকে একটা ঘরে বন্দি করে রাখে আর বলে, তোর ডাক্তারি আমি ঘুচিয়ে দিচ্ছি, দেখি তোকে কে বাঁচাতে আসে। সুদেব লাজুর সব বইপত্র ছেড়ে ফেলার চেষ্টা করে। লাজু কান্নায় ভেঙে পড়ে আর বলে, তুমি আমার সাথে যা খুশি করো, কিন্তু আমার পড়াশোনা বন্ধ করো না। ওদিকে অনুভব ছটফট করতে থাকে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে লাজু বিপদে আছে। অনুভব তখন অনুকে সবটা খুলে পড়ে। অনু বরাবরই লাজুকে পছন্দ করত, তাই সে অনুভবকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। অনু বলে, আমাদের এখনই সুদেবের বাড়িতে যেতে হবে, না হলেও লাজুর বড় কোনো ক্ষতি করে দেবে। তারা যখন সুদেবের বাড়িতে পৌঁছায় তখন দেখে গ্রামের লোক জমা হয়েছে। সুদেব রটাচ্ছে যে লাজু চরিত্রহীন, আর সে শহরের ছেলের সাথে পালানোর চেষ্টা করছিল। গ্রামের মাতব্বররা লাজুকে এক ঘরে করার নিদান দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে অনুভব পুলিশের জিপ নিয়ে হাজির হয়। অনুভব আগে থেকেই থানায় খবর দিয়েছিল, কারণ সে জানত সুদেব তলোয়ারের চেয়েও ধারালো অপবাদ ছড়াবে। পুলিশ সুদেবকে আটক করে, কারণ সে গৃহবধূকে নির্যাতন করছিল এবং তার উচ্চশিক্ষায় বাধা দিচ্ছিল। লাজু যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন তার চোখে জল থাকলেও মনে ছিল জেদ। সে সবার সামনে দাঁড়িয়ে বলে, আজ থেকে আমি আর সুদেবের স্ত্রী নই। যে স্বামী তার স্ত্রীর সম্মানের চেয়ে নিজের ইগোকে বড় করে দেখে, তার সাথে সংসার করা সম্ভব নয়। অনুভবের চোখে তখন গর্বের ঝিলিক। বনলতা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে রাগে ফেটে পড়ে। সে ঠিক করে সে অনুভবের মা অর্থাৎ ঠাম্মিকে খেপিয়ে তুলবে। বনলতা ঠাম্মিকে গিয়ে বলে, দেখছো ঠাম্মি, তোমার আদরের নাতি একটা ছোট জাতের মেয়ের জন্য বংশের মানসম্মান ধুলোই মিশিয়ে দিল। ঠাম্মি প্রথমে দোটানায় থাকলেও লাজুর সাহস দেখে মুগ্ধ হন। তিনি বলেন, বনলতা, ভালোবাসা কোনো জাত বিচার করে না, আর লাজু যা করেছে তার জন্য সাহসের দরকার হয়। লাজু যখন ফিরে আসে তখন ঠাম্মি তাকে বরণ করে নেন। কিন্তু গল্পের টুইস্ট তখনও বাকি। সুদেব জেল থেকে জামিন পেয়ে ফিরে আসে, আর সে প্রতিশোধ নেওয়ার জন্য এক বড় মাফিয়ার সাথে হাত মেলায়। সুদেব জানতে পারে অনুভবের ব্যবসায়িক কিছু দুর্বলতা আছে। সে সেই সুযোগে অনুভবের কোম্পানিকে দেউলিয়া করার ষড়যন্ত্র করে। এদিকে লাজুর ডাক্তারি পরীক্ষার রেজাল্ট বেরোয়, সে ডিস্ট্রিক্ট টপার হয়। পুরো বাড়িতে খুশির জোয়ার বয়ে যায়। কিন্তু সেই রাতেই অনুভবের অফিসে আগুন লেগে যায়। অনুভব সর্বশান্ত হয়ে পড়ে। সবাই যখন ভেঙে পড়েছে তখন লাজু নিজের জমানো স্কলারশিপের টাকা আর তার মায়ের দেওয়া শেষ সম্বল গয়নাগুলো অনুভবের হাতে তুলে দেয়। লাজু বলে, যখন আমার কেউ ছিল না তখন তুমি পাশে দাঁড়িয়েছিলে, আজ আমি তোমার শক্তি খুঁটি হয়ে দাঁড়াবো। অনুভব নতুন করে লড়াই শুরু করে, আর লাজু হয়ে ওঠে তার প্রধান শক্তি। বনলতা নিজের ভুল বুঝতে পারে যখন সে দেখে সুদেব তাকেও ব্যবহার করার চেষ্টা করছিল অনুভবের বিরুদ্ধে।
বনলতা তখন লাজুর কাছে ক্ষমা চায় আর দুই বোন মিলে ঠিক করে তারা সুদেবকে উপযুক্ত শিক্ষা দেবে। লাজু তার ডাক্তারি বুদ্ধিকে কাজে লাগিয়ে সুদেবের সব কুকীর্তি ফাঁস করে দেয়। জানা যায় সুদেব আসলে পাচার চক্রের সাথে যুক্ত ছিল। পুলিশ তাকে চিরতরের জন্য শ্রীঘরে পাঠিয়ে দেয়। সব বাধা পেরিয়ে যখন শান্তি ফিরে আসে তখন অনুভব আবার সেই ডায়েরিটা বের করে লাজুকে বলে, এই ডায়েরির শেষ পাতাটা এখনো ফাঁকা আছে। লাজু সেখানে কি লিখব? লাজু মুচকি হেসে বলে, সেখানে আমাদের আগামীর স্বপ্নগুলো লেখা থাকবে। অনুভব আর লাজু এক হয় আর ঠাম্মি তাদের আশীর্বাদ করেন। বনলতাও নিজের জন্য এক নতুন জীবন খুঁজে নেয়। এভাবেই ১০০ পর্ব ধরে চলবে তাদের হাসি, কান্না আর লড়াইয়ের গল্প, যেখানে শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হবে আর সুদেবের মতো মূর্খ অহংকারী মানুষের পতন ঘটবে। প্রতিটা পর্বে থাকবে নতুন নতুন রোমাঞ্চ আর রহস্য, যা দর্শকদের ধরে রাখবে পর্দার সামনে। অনুভব আর লাজুর রসায়ন আরও গভীর হবে আর তারা সমাজের সব নিয়ম ভেঙে এক নতুন ইতিহাস তৈরি করবে। লাজু যখন ডাক্তারি হয়ে গরিব মানুষের সেবা শুরু করবে, তখন অনুভব হবে তার সবথেকে বড় গর্বিত সঙ্গী।